প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। তাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। এই মুহূর্তে এক প্রবাসী তালা ভেঙে আসিফ নজরুল স্বর্ণ গহনা খাবার যা কিছু ছিল ব্যাগে, কম্বল থেকে শুরু করে কসমেটিক সকল কিছু আসিফ নজরুল নিয়ে গেছে। এই মুহূর্তে প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আসিফ নজরুল স্যার কি বলে সেটাও শুনুন। আর বাংলাদেশের সাধারণ জনগণ যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তারা এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে কি অবস্থায় আছে তাদের বক্তব্য শুনবেন, দেখতে থাকুন। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। খালি না খালি না খালি আমাদের টাকা পয়সা মোবাইল সামান প্লাস্টিক করে রেখে দিচ্ছে, প্লাস্টিক করে রেখে কর্তৃপক্ষ কোথায়? এগুলা কারা করলো এগুলা? এতগুলা মানুষের সামান কোথায় গেল? এতগুলা সামনের, হ্যাঁ আপনারা দেখেন সবগুলা মানুষের সামান নাই, সবগুলা মানুষের সামান নাই। কি দেখলেন তো? জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলাদেশে যে প্রবাসী ভাইরা আছেন লন্ডন, জাপান, আমেরিকা, থাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই, কাতার, প্রত্যেক প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসিফ নজরুলের কথা শুনে আপনারা বারবার ধোঁকা খাচ্ছেন। আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। অন্যদিকে আসিফ নজরুল প্রবাসীদেরকে বলতেছে প্রবাসীরা নাকি ফাইজলামি করে। শুনেন কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। ফাজলামের যদি সীমা থাকা দরকার, ফাজলামের যদি সীমা থাকা দরকার, ফাজলামের যদি সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। শুনছেন তো? অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলে শুনেন। প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধাদের ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে এনডিএ থেকে নাকি লোক আসছে, আওয়ামী লীগের লোকেরা নাকি এগুলো করতেছে। শুনে থাকেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। কি শুনলেন তো? আসিফ নজরুল উরুফে বাটপার আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব দুইজনে কিন্তু সবসময় পিনিকে থাকে। 5 আগস্টের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে সেটাই বলে নাকি এনডিএ থেকে আশা করছে আর জয় বাংলার সৈনিকরা নাকি পয়রা দিছে। তবে আসিফ নজরুল এবং কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে ডাব্বি পাটোয়ারির মতো যে সবসময় পিনিকে থাকে এটা কিন্তু বাস্তব। কিন্তু কখন যে আবার জয় বাংলার সৈনিকেরা আসিফ নজরুল উরুফে বাটপার পাশাপাশি জাহাঙ্গীর আলমের বউ এবং কি মেয়েকে জানি কখন যে জয় বাংলা সৈনিকেরা কি যেন কইরা দেয়, এটাই এখন আমি চিন্তা করতেছি। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। প্রবাসী ভাইয়েরা আপনাদের অবদানে কিন্তু জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা পালন করছিলেন। আর 5 আগস্ট ঘটে, আর 5 আগস্টের পর থেকে ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে আসিফ নজরুল বলছে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদেরকে 20 থেকে 25 দিনের ভিতরে কিন্তু তিনি বিএপি সার্ভিস দিব। আর বিএপি সার্ভিসের পরিবর্তে এখন রেমিটেন্স যোদ্ধাদের ব্যাগের ভিতরে যদি কোনো ধরনের খাবার, ফল, ফ্রুটও থাকে সেটাও কিন্তু তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে কখন যে জয় বাংলা করবেন প্রবাসী ভাইয়েরা আপনারাই ভালো জানেন। আল্লাহ হাফেজ।